চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থানে ক্ষুব্ধ তেহরান। মার্কিন নৌ অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ আখ্যা দিয়ে ইরান জানিয়েছে, কোনো অবরোধ বা হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। ট্রুথে দেয়া বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন তিনি। ইরান কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না দেয়া পর্যন্ত মার্কিন সামরিক হামলা স্থগিত থাকবে। মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, সংঘাতের স্থায়ী সমাধানের জন্য ইসলামাবাদ তাদের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে শর্ত দিয়ে এই যুদ্ধবিরতি মানতে নারাজ ইরান। মার্কিন নৌ অবরোধকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, তেহরান জানে কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এমন বৈরী পরিস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তা। মার্কিন প্রতিনিধি দলের প্রধান জেডি ভ্যান্স এখনও অবস্থান করছেন ওয়াশিংটনে। অন্যদিকে মার্কিন দ্বিমুখী আচরণের প্রতিবাদে ইরানও এখন পর্যন্ত তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এরই মাঝে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তেও অব্যাহত রয়েছে সামরিক উত্তেজনা। 10 দিনের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ চলছে। এর জবাবে উত্তর ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ। সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন চরম অস্থিতিশীল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।